1 এপ্রিল থেকেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই নতুন নিয়ম না মানলে এপ্রিল মাস থেকে বন্ধ হতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প, যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সাহায্য করে। তবে 1 এপ্রিল 2025 থেকে এই প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। যেসব সুবিধাভোগী মহিলারা এখনো এই প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা যদি নতুন নিয়মগুলি না মেনে চলেন তাহলে তাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে। এই নতুন নিয়মগুলি কি এবং কিভাবে সুবিধা অব্যাহত রাখবেন তার বিস্তারিতভাবে জেনে নিন। বর্তমানে এই প্রকল্পের আওতায় মহিলাদের দুই ভাগে ভাগ করা হয়। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। 1 এপ্রিল 2025 এর পর নতুন নিয়ম চালু হলে অনেকেই এই সুবিধা হারাতে পারেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 1 এপ্রিল 2025 থেকে নতুন কিছু শর্ত চালু করা হবে। যেসব মহিলারা এই শর্ত মানবে না তারা আর ভাতা পাবেন না। 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারাই এখন এই প্রকল্পের টাকা পাবেন। 25 বছরের কম বা 60 বছরের বেশি মহিলারা এই টাকা পাবেন না। যেসব মহিলাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা এই প্রকল্পের টাকা পাবেন না। শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই টাকা পাওয়া যাবে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা ভাতা পাবেন না। KYC আপডেট না থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা। সরকার সুবিধাভোগীদের নতুন তথ্য যাচাই করবে, তাই সঠিক নথি জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে বা নথি আপডেট না থাকলে টাকা বন্ধ হতে পারে। ভাতা বন্ধ না হওয়ার জন্য কি করবেন? ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, নিশ্চিত করুন এটি সিঙ্গেল অ্যাকাউন্ট কিনা। ব্যাংকের সাথে আধার কার্ড সংযুক্ত আছে কিনা নিশ্চিত করুন। KYC আপডেট করুন। যদি এখনো না করে থাকেন তাহলে অবিলম্বে করিয়ে নিন। সঠিক নথি জমা দিন। সরকার নির্ধারিত সব নথি আপডেট করুন। যদি এই নিয়মগুলি ঠিকঠাকভাবে পালন না করা হয় 1 এপ্রিল 2025 এর পর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে। সব শেষে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নতুন নিয়ম চালুর ফলে যদি কেউ সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ না করেন তাহলে তারা এই সুবিধা হারাতে পারেন। তাই 1 এপ্রিল 2025 এর আগে সমস্ত নথিপত্র আপডেট করিয়ে নিন এবং ব্যাংক সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করুন, যাতে আপনি নিশ্চিতভাবে ভাতার টাকা পেয়ে যেতে পারেন।